মোমেন হুকুম মানবে কার? আল্লাহর। মোমেনের এক দেহে আঘাত লাগলে আর এক দেহ সাড়া দেবে, এই না মোমেন? তবে গত 2 দিন ধরে ইসরায়েলে যে তাণ্ডব চলছে, গাজা উপত্যকায় যে হামলা হচ্ছে, বাকি মুসলমানরা কোথায় কোথায় আমি জানতে চাই, কারণ এরা মোমেনের সংজ্ঞার মধ্যে নাই। এই কথা বলার কারণে আমাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে কাফের মুরতাদ ফতোয়া দেওয়া হয়েছে। তোমরা ফতোয়া দিতে পারো, কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ তোমরা মান্য করতে পারবে না। বাকি মোমেনরা কোথায়? আরবের সংখ্যা 50 কোটি। সৌদি আরব বিশ্বের মধ্যে দ্বিতীয় অস্ত্র আমদানিকারক দেশ, অন্তত $5 বিলিয়ন অস্ত্র কিনেছে 2021 সালে। প্রথম আমদানিকারক দেশ ভারত। কেন এত অস্ত্র আমদানি করে আমরা জানি না, দেখবেন কয়েকদিন পর। দ্বিতীয় অস্ত্র আমদানিকারক দেশ সৌদি আরব। আমেরিকার সারা ওয়ার্ল্ডে যত দেশ অস্ত্র আমদানি করে, 11% অস্ত্র আমদানি করে শুধু একা সৌদি আরব। কাদের জন্য অস্ত্র আমদানি করেন? ইয়েমেনের মুসলমানদের বুকে মারার জন্য। কাদের জন্য অস্ত্র আমদানি করেন? শিয়া সুন্নি মারামারি করে নিজেদের মরার জন্য। তলে তলে ইসরায়েলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এখন একটা কথা পর্যন্ত বলতে পারছেন না। আর এই মানুষগুলিকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ইসরায়েল যখন 48 সালে যখন ব্রিটেনের ষড়যন্ত্রে ইউরোপ থেকে যখন এই ইহুদিদেরকে ফিলিস্তিনের মাটিতে আনা হলো, তখন মাত্র তাদের জমি ছিল 12 বর্গ মাইল, 12 কয়েকটা গ্রামের মতো। আজকে সেখানে 27,000 বর্গ মাইল। তখন ইহুদি ছিল মাত্র 6 লক্ষ, আজকে সেখানে 27 লাখ। মুসলমান নাই, আর অল্প কিছু আছে। আমি তো এটাকে মুসলমানের রাষ্ট্র এখন আর বলতে পারছি না। এটা হচ্ছে এখন একটা কারাগার, এটা হচ্ছে একটা প্রিজন। কারা বিদ্রোহ হয় না? আপনারা জানেন কারা বিদ্রোহ হয়। খাদ্যের অভাব, কষ্টে দিন রাত নাই, কষ্ট করতে 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 একটা পর্যায়ে কারাগারে রক্ষীরা চতুর্দিকে গুলি ধরে রাখে, তারপরেও কারাগারে অবস্থিত ওই বন্দীরা বিদ্রোহ করে। এটার নাম কারা বিদ্রোহ। তারা জানে গুলি খেয়ে মরতে হবে, তারা জানে এখন পিটুনি দেওয়া হবে, তারা জানে এখন মার দেওয়া হবে, গাছের সঙ্গে বেঁধে পিটানো হবে। যারা কারাগারে গিয়েছেন আপনারা জানেন কারা বিদ্রোহ কি ভয়ঙ্কর জিনিস। আজকে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা সেটা হয়েছে, এটা কারাগার হয়েছে। ওরা মুহূর্তে মুহূর্তে বোমা নিক্ষেপ করছে। আজকে সেখানে পানি বন্ধ, গ্যাস বন্ধ, বিদ্যুৎ বন্ধ। 80% খাবার বিদেশ থেকে না গেলে ওই ফিলিস্তিনি মুসলমানদের টেবিলে খাবার জুড়ে না। বিদ্যুৎ 80% ইসরায়েলের হাতে। সমস্ত মধ্যপ্রাচ্য তারা গিলে খেয়েছে। আর আমরা কি করি? আমরা বাবা জায়গা জমি বিক্রি করে আমরা হজ করতে যাই। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি হলফ করে বলতে পারি